সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ আমরা আলোচনা করব ডিসি সার্কিটের একটা গুরুত্বপূর্ণ পার্ট নোডাল অ্যানালিসিস। তো নোডাল অ্যানালিসিস বোঝার জন্য প্রথমে আমাদের নোড সম্পর্কে জানতে হবে। তো নোড কি? তো নোড হচ্ছে এমন একটা পয়েন্ট। নোড হচ্ছে কি? এমন একটা পয়েন্ট। তো এই যেখানে ২ বা ততোধিক সার্কিট এলিমেন্ট যুক্ত থাকবে, হ্যাঁ? তাকে নোড বলা হয়। সাধারণত আমরা জানি নোড ২ প্রকার। প্রথমত সিম্পল নোড এবং অপরটা হচ্ছে প্রিন্সিপাল নোড অথবা একে জাংশনও বলা হয়। তাহলে সিম্পল নোড কাকে বলে? যখন ২টা সার্কিট এলিমেন্ট একটা নির্দিষ্ট পয়েন্টে যুক্ত হয় তখন থেকে সিম্পল নোড বলা হয়। এবং প্রিন্সিপাল নোড কাকে বলা হয়? প্রিন্সিপাল নোড হচ্ছে যখন অসংখ্য ২ বা ততোধিক ২ এর অধিক যদি সার্কিট এলিমেন্ট একটা পয়েন্টে যুক্ত হয় তখন তাকে প্রিন্সিপাল নোড বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি R1, R2, R3 একটা পয়েন্টে যুক্ত হয়েছে। এই পয়েন্টটাকে বলা হয় তার প্রিন্সিপাল নোড। তো এই নোডাল অ্যানালাইসিস সলভ করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমেই আমাদের কাজ হচ্ছে আমাদের নোড সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম আমাদের কাজ হচ্ছে নোড সংখ্যা নির্ণয় করা। এরপরে নোড সংখ্যা নির্ণয় করার পরে এরপর আমরা রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোড চিহ্নিত করব। তো রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোড আমরা আমাদের ইচ্ছা মতো চিহ্নিত করতে পারি। তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা রেফারেন্স নোড রেফারেন্স আমরা চিহ্নিত করলাম এবং এখানে একটা নন রেফারেন্স নোড চিহ্নিত করলাম। এবং আমাদের নন রেফারেন্স নোডের মানটাই নির্ণয় করতে হবে। এরপরে আমরা ইচ্ছে মতো আমাদের কারেন্ট ডিরেকশন, দেখা যাচ্ছে আমরা এই রেফারেন্স নোড থেকে আমরা কারেন্ট ডিরেকশন ওই নোডে কী কারেন্ট আসতেছে এবং কী কারেন্ট বের হচ্ছে আমরা এটা নিজের ইচ্ছা মতো আমরা সেট করব। এর পরবর্তীতে আমরা ওই নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তো আমরা জানি I সমান ভি হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ডিভাইড বাই আর। তাহলে আমরা একটা উদাহরণে আমরা যেতে পারি। এখানে একটি সার্কিট দেওয়া আছে। এখানে বলা হচ্ছে এই নোডের ভোল্টেজ বের করার জন্য। তাহলে আমরা এই নোড প্রথমে আমরা এই নোডের ভোল্টেজ এই নোডের একটা ভোল্টেজ আমরা একটা কী করলাম, চিহ্নিত করলাম V1 এবং এখানে একটা নন রেফারেন্স একটা নোড চিহ্নিত করলাম। এখন আমরা এই নোডে আমরা I1, I2 এবং I3 ডিরেকশন সেট করলাম। এরপর আমরা এই নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছি আমরা জানি একটি নোডে আগত কারেন্ট সমান কেসিএল সমান আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তো এখানে I1 কারেন্ট আসতেছে এবং I2 এবং I3 কারেন্ট বের হচ্ছে। তাহলে আমরা যদি একটা তীর চিহ্ন বিবেচনা করি, তীর চিহ্নের শুরুর প্রান্তকে হায়ার পটেনশিয়াল এবং বের হওয়ার প্রান্তকে আমরা লোয়ার পটেনশিয়াল হিসেবে বিবেচনা করব। সুতরাং এখানে যদি আমরা এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে I1 সমান I2 প্লাস I3। তাহলে I1 সমান আমরা কীভাবে বের করব? I1 সমান আমরা I সমান V ভাগ R, I সমান হচ্ছে V ভাগ R। সুতরাং 0 আমরা বের হওয়ার চিহ্নটা নিব সবসময় যখন আমরা কেভিএল ফেলবো। সুতরাং আমরা বের হওয়ার চিহ্নটা নিব। I সমান V ভাগ R, তাহলে 0 প্লাস 60 মাইনাস V1 ডিভাইড বাই 12। I2-র ক্ষেত্রে V1 মাইনাস 0 ডিভাইড বাই 12। I3 সমান V1 প্লাস 24, প্রবেশের চিহ্ন মাইনাস, বের হওয়ার চিহ্ন প্লাস। সুতরাং আমরা বের হওয়ার চিহ্নটা নিচ্ছি V1 প্লাস 24 মাইনাস 0 ডিভাইড বাই 6। সুতরাং আমরা যদি এটাকে সলভ করি, সুতরাং আমরা পাচ্ছি V1 বাই 3 ইকুয়ালস টু 5 মাইনাস 4। সুতরাং V1 সমান 3 ভোল্ট। এখন আমরা আলেকজান্ডার সাদিকুর প্র্যাকটিস প্রবলেম 3.2 নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি একটা সার্কিট। এই সার্কিটে প্রথমে আমরা নোড আইডেন্টিফাই করব। দেখতে পাচ্ছি এখানে একটা সার্কিট এলিমেন্ট আছে, একটা সার্কিট এলিমেন্ট, একটা সার্কিট, এই তিনটা একটি পয়েন্টে যুক্ত হয়েছে। সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট নির্ণয় করলাম, এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করলাম।
এখন এই পয়েন্টে আমরা নোডের মান বসাবো। সুতরাং এইটার মান ধরলাম V1, এটা V2, এটা V3। এখন আমরা ইচ্ছে মতো কারেন্ট ডিরেকশন আমরা বসিয়ে নিলাম। V1 থেকে V2-র দিকে I1 কারেন্ট, V3 থেকে রেফারেন্স নোডের দিকে I3 কারেন্ট এবং V1 থেকে V3-র দিকে I2 কারেন্ট আমরা চিহ্নিত করলাম। এবং এখানে V2 থেকে রেফারেন্স নোডে আমরা IX কারেন্ট এটা দেওয়াই আছে এবং এখানে 4IX কারেন্ট একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, সেটা 4IX। সুতরাং আমরা এখন প্রথমে কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডে KCL অ্যাপ্লাই করা। আমরা প্রথমে V1 নোডে KCL অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই KCL আর নোড 1। তাহলে দেখতে পাচ্ছি এই নোডে 4 অ্যাম্পিয়ার কারেন্টটা আসছে এবং I1 এবং I2 কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 4 = I1 + I2। তাহলে I1 সমান কি বলতে পারি, V1 - V2 / 3, আর I2 সমান V1 - V3 / 2। তাহলে এই দুটো এগুলো সবগুলো ইকুয়েশন সলভ করলে আমরা ক্যালকুলেশন করার পরে 5/6 V1 - V2/3 - V3/2 = 4, এটা 1 নম্বর সমীকরণ পেলাম। এখন আমরা 2 নম্বর নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। তাহলে দেখতে পাচ্ছি 2 নম্বরে এই কারেন্টটা আসছে, এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আবার এই কারেন্টটা আসছে। তাহলে আমরা বলতে পারি এই দুটো কারেন্ট আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, I1 + 4IX = IX। তাহলে I1 সমান V1 - V2 / 3 + 4IX IX সমান হচ্ছে V2 - 0 / 4, V2 - 0 / অথবা সরাসরি লিখতে পারি আমরা V2/4। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে V1/3 - V2/3 + 4 × IX সমান হচ্ছে, যেহেতু এটা ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, সুতরাং এই IX-টা কিসের উপর ডিপেন্ড, IX-এর উপর ডিপেন্ডেন্ট। সুতরাং IX সমান V2/4। সুতরাং এই 4 যদি চলে যায় তাহলে অনলি V2, আর এই পাশে V2/4। তো এই পাশে নিয়ে আসলে সরাসরি ক্যালকুলেশন করার পরে আমরা একটা ইকুয়েশন পেলাম, V1/3 + 5/12 V2 = 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা V3 নোডে KCL অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি V3 নোডে I2 কারেন্ট আসছে এবং I3 এবং 4IX কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি I2 সমান 4IX + I3। তাহলে I2 সমান কত হবে, তাহলে I2 সমান V1 - V3 / 2 = 4 × IX প্লাস V3 সমান I3 সমান V3/6। সুতরাং আমরা যদি এখন এই ইকুয়েশন এবং 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন সলভ করি, তাহলে আমরা V1, V2 এবং V3-র মান পেয়ে যাব। তাহলে এই সলভ করার জন্য আমাদের একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমরা মোডে যাব, মোডে গিয়ে পাস ক্লিক করব। যেহেতু এখানে 3টা ভেরিয়েবল V1, V2 এবং V3, সুতরাং আমরা 2 প্রেস করব। তাহলে আমরা এখন মানটা যদি আমরা পুট করি, 5/6 - 3 ইনভার্স ইকুয়াল -2 ইনভার্স ইকুয়াল 4, 3 ইনভার্স ইকুয়াল 5/12 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 3 নম্বর ইকুয়েশনে 2 ইনভার্স -1 - 2/3। ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি V1 সমান 32 ভোল্ট, V2 সমান -25.6 ভোল্ট এবং V3 সমান 62.4 ভোল্ট। সুতরাং এটাই হচ্ছে আমাদের এই 3টি নোডের V1, V2, V3 3টি নোডের ভোল্টেজের মান। এভাবে আমরা নোডালস অ্যানালাইসিস করে আমরা এই নোড ভোল্টেজগুলো বের করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।